শাকিব খান আমার খবর নেয় এই কথাটা অত্যন্ত মিথ্যা। অবশেষে শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে সত্য প্রকাশ করলেন পরিচালক এফআই মানিক। সে খবর নিয়েছে, সে দেশের বাইরে ছিল ওই পিরিয়ডটা, কিন্তু টেলিফোনে যোগাযোগ করেছে। অবশেষে শাকিব খানকে নিয়ে যে একটা মিথ্যা কথা রটেছিল, শাকিব খান ভাই পরিচালক এফআই মানিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন সময়ে শাকিব খান নাকি তার খোঁজ খবর নেয়নি। শাকিব খান নাকি এফআই মানিকের পাশে দাঁড়ায়নি, উল্টো পাশে দাঁড়িয়েছিল অপু বিশ্বাস। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। যে কথাগুলো শাকিব খানকে নিয়ে ওঠে বরাবর, শাকিব খান চলচ্চিত্রের শিল্পীদের খোঁজ খবর নেয় না, এফডিসিতে কেউ মারা গেলে সেখানে উপস্থিত হয় না। শাকিব খানকে নিয়ে অনেকেরই এরকম ভুল মন্তব্য আমি দিনের পর দিন দেখে আসছি। শুধু এফডিসির সাধারণ দর্শকই, সাধারণ মানুষই যে শাকিব খানকে নিয়ে এরকম বাজে মন্তব্য করে এখানেই শেষ ছিল না। বর্তমান সময়ে এফআই মানিক অসুস্থ হয়ে থাকাকালীন সময়ে আমাদের মধ্য থেকেও ফ্যান যারা রয়েছে অনেকেই এরকম মন্তব্য করেছে যে শাকিব খান ভাই এফআই মানিকের পাশে দাঁড়ায়নি। কেন দাঁড়াবে না ভাই? আপনারা একটু ধৈর্য ধরতে পারলেন না? অপু বিশ্বাস এফআই মানিককে ফোন দিয়েছে, তার পাশে দাঁড়িয়েছে, এবং শাকিব খান ভাইও এফআই মানিকের খোঁজ খবর নিয়েছে। এবং শাকিব ভাইয়ের সব থেকে কাছের যিনি মনির ভাই, তিনি শাকিব খান ভাইয়ের কথা বলে এফআই মানিকের সাথে যোগাযোগ করেছে এবং শাকিব ভাই এফআই মানিকের সাথে দেখা করবে, খুবই দ্রুত তার কাছে যাবে, এরকমও একটা কথা তিনি বলেছে। যেই ইন্টারভিউয়ে এফআই মানিক সত্যটা প্রকাশ করেছে। এখন আমার কথা হচ্ছে, শাকিব খান ভাইকে আগে চেনা লাগবে। আমরা শাকিব ভাইয়ের ভক্ত। আচ্ছা, ভক্ত হিসেবে শাকিব ভাইয়ের মন মানসিকতা কেমন এটা আগে আমাদেরকে বোঝা উচিত, মানে আমাদের বোঝা লাগবে। কারণটা কি? শাকিব ভাই সেটাই করে, কোনো কিছু নিয়ে কারো উপকারে যদি তিনি আসে সেটা হাইলাইট করে না, সেটা তিনি ভেতরে ভেতরে করে। কিন্তু হুট করেই শাকিব ভাইকে নিয়ে না জেনেই না বুঝেই হুট করে কোনো মতামত কিংবা কোনো কন্টেন্ট তৈরি করা, আমি যতটুকু বুঝতে পারছি আসলে ঠিক না। কারণটা আগে বুঝতে হবে। একদিন ধৈর্য ধরেন, 2 দিন ধৈর্য ধরেন, সত্যটা ঠিকই প্রকাশে আসবে। পরিচালক এফআই মানিক যেটা বলছিলেন যে অপু বিশ্বাস আমার খোঁজ নিয়েছে, শাকিব খান আমাকে ফোন দিয়েছে, খবর নিয়েছে, মনিরকে দিয়ে ফোন দেওয়া হয়েছে, কথা বলেছে এবং আমার সাথে দেখা করবে এটাও বলেছে। যেই নায়ক কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে এফআই মানিক পরিচালনা করে শাকিব খানকে রাতারাতি একটা অন্য লেভেলে মাইগ্রেট করেছিল, সেই পরিচালকের খোঁজ শাকিব খান ভাই নেবে না, এটা কি মানা যায়? অপু বিশ্বাস এফআই মানিককে ফোন দিয়ে বলেছে, বাবা আপনার কোনো টেনশন নাই, আপনার পাশে অনেক সন্তান রয়েছে আপনার, আমরা আসি। পরবর্তীতে শাকিব ভাইয়ের কাছ থেকেও ফোন যায়, মনির ভাই তাকে ফোন দেয় যে আপনার পাশে দাঁড়াবে, ভাই কথা দিয়েছে, আপনার কাছে যাবে, দেখা করবে। তো আমার কথা হচ্ছে, ফ্যান হিসেবে নায়কের, যে নায়ককে নিয়ে আমরা ভালোবাসা প্রকাশ করি, যে শাকিব খানকে নিয়ে আমরা কথা বলি, সেই শাকিব খানের পালসটা বুঝতে হবে। হ্যাঁ, আমি বড় করে বলছি এরকম না, জাস্ট এতটুকু বলি যে শাকিব ভাই এমন একজন মানুষ, তিনি যে কারো বিপদে এগিয়ে যায়, সবসময় এগিয়ে যায়, কিন্তু সেটা তিনি প্রকাশ করতে পছন্দ করেন না। যেটা হয় ভেতরে ভেতরে করে। এমনটা তো না যে একজনকে আমি উপকার করলাম সেটা নিউজ পত্র পত্রিকায় উঠতে হবে, সেটা নিয়ে সকলে আলোচনা করবে, এরকমটা তো না। আসলে উপকার করলে কিংবা কারো পাশে দাঁড়ালে সেটা যে নিউজ বরাবর চলে যেতে হবে এরকম কিচ্ছু না। তো বরাবর মেগাস্টার শাকিব খান এটাই করে, সব সময় মানুষের পাশে দাঁড়ায়, বিপদের পাশে এসে দাঁড়ায়, তাদের খোঁজ খবর নেয়, তাদেরকে যতটুকু সম্ভব হয় সে সাহায্য করে। এটাই মেগাস্টার শাকিব খান। কিন্তু এভরিজ থেকে যে কথাগুলো উঠে আসে, শাকিব খান ভাই কেউ মারা গেলে জানা যায় না। আচ্ছা, একজন মেগাস্টার তিনি খুবই ব্যস্ত থাকে, হয়তো কোনো একটা শুটিং এ থাকাকালীন সময় কেউ মারা গিয়েছে, সেই সময়টাতে শাকিব খান ভাই এফডিসিতে যেতে পারেনি। আচ্ছা, এখানে এফডিসি থেকেও একটা নিয়ম কানুন ছিল যে আগে যদি কেউ মারা যেত তাহলে সবাইকে আসতে হবে যারা ওখানকার সদস্য রয়েছে। কিন্তু পরবর্তীতে নাকি আমি এতটুকু শুনেছি যে শুটিং চলাকালীন সময়ে যদি কেউ মারা যায় তাহলে ওই মারা যাওয়ার পরে জানাজা পর্যন্ত, অর্থাৎ মাটি দেওয়া পর্যন্ত, কবর দেওয়া পর্যন্ত সেই শুটিংটা বন্ধ থাকবে, পরবর্তীতে আবারও সেই শুটিংটা চলমান হবে। বর্তমানে এরকম একটা আমি শুনেছি। তো আগে শাকিব খান ভাই যখন এফডিসিতে কাজ করতো, এখন তো এফডিসিতে তেমনটা কাজ হয় না, সবসময় আউটডোরে কাজ করে, বাইরে থাকতে হয়,
সেই সূত্রে শাকিব খান ভাই হয়তো সময় মেনটেন না করে যেতে পারে না, কিংবা ব্যস্ত থাকার কারণে যেতে পারে না। এই বিষয়টি নিয়ে অনেকেরই রাগ ক্ষোভ আমি দেখেছি, অনেকেই দুঃখ প্রকাশ করেছে। কিন্তু আপনাদেরকেও বুঝতে হবে, তিনিও একজন ব্যস্ততম বাংলাদেশের নায়ক। সিনেমার কাজ নিয়েই তিনি ব্যস্ত থাকেন, সিনেমার মানুষজনদেরকে নিয়েই তিনি ব্যস্ত থাকেন। হয়তো একটা কোনো কাজে তিনি বাহিরে রয়েছে, সেখান থেকে আসা পসিবল না, কিংবা আসতে আসতে সে সেখানে উপস্থিত হতে হতে সবকিছু শেষ হয়ে যাবে। তখন শাকিব খান ভাইয়ের আসার আর কোনো বুদ্ধি থাকে না, কিংবা তিনি আসতে পারে না। এটা কাজের স্বার্থে তিনি আসতে পারে না, ব্যস্ত হয়ে থাকে। এখান থেকে শাকিব ভাইকে নিয়ে এমন কোনো মতামত দেওয়া উচিত না, কিংবা এমন কোনো মন্তব্য করা উচিত না যেটা ভুলভাবে দর্শকদের কাছে পৌঁছায়, কিংবা দর্শকরা শাকিব খানকে ভুল বোঝে। আশা করছি এফআই মানিক যে সকলের কাছে, সকলের মধ্যে যে ইন্টারভিউটা দিয়েছে, যে শাকিব খান ভাই তার খোঁজ নিয়েছে, তার পাশে দাঁড়িয়েছে, এই ভুলটা আমরা আর দ্বিতীয়বার করব না। মেগাস্টার সবসময় সকলের খবর নেয়, পাশে দাঁড়ায়। এটাই হচ্ছে মেগাস্টার শাকিব খানের একটা বড় মনের পরিচয়। আশা করছি অনেকেই ভুল করেছিলেন, অনেকেই বুঝতে পেরেছেন। আমার কথা শুনে যদি এতটুকু মনে কষ্ট পেয়ে থাকেন, আমি দুঃখিত। আপনাদের ভুলটা ভেঙে দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা। ভালো থাকবেন সবাই।